তওবা করার 5টা ফজিলত শুনবেন, বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা বলেন তাকে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি অটো চালান, সিএনজি চালান, ক্ষেত খামারে কাজ করেন, তখন তো জবানকে বন্ধ রাখার কোনো দরকার নাই, আপনি তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? জোরে বলেন কে? এইজন্য সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকতে হবে। ইস্তিগফারের সাথে যদি আপনি লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমাদের এই দেশে বিপদ আপদ কম না বেশি? এই আপনি রাস্তায় বের হলেন, বাড়িতে যাবেন, আর এক পিছন থেকে গাড়ি এসে মেরে দিল। আজকেও আমাদের আড়ল বাজারের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নরসিংদীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পত্র পত্রিকা খুললে দেখবেন অ্যাক্সিডেন্টের শেষ নাই। অমুকের বাড়িতে আগুন, অমুকের মার্কেটে আগুন, গুম খুন, এগুলো আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আপনি ইস্তিগফারের মাধ্যমে এই সমস্ত বিপদ থেকে বাঁচতে পারেন, তাহলে ইস্তিগফার করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার উপকার হলো ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন বলি সুবহানাল্লাহ। দুশ্চিন্তা আমাদের আছে না নাই? আমার মনে হয় এমন কোন মানুষ নাই, আপনাদের মধ্যে কেউ যদি থাকেন একটু হাত তোলেন, চিন্তা নাই এমন কেউ আছে? আছে? কেউ নাই। আমার আপনার সাংসারিক চিন্তা, চাকরি বাকরির চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, সামাজিক বিভিন্ন চিন্তা, অমুকে তমুকে আমাকে নিয়ে কি বলে বিভিন্ন প্রকারের সমালোচনা, এইগুলোর চিন্তা আছে না নাই? গোটা সময়টা আমাদের চিন্তা করতে করতে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তার সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কেউ যদি ইস্তিগফারের সাথে লেগে থাকে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ রিজিক দিবেন যে সে 2 হাতে নিয়ে কুলাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সারা দিন ব্যয় হয় শুধু রিজিকের চিন্তায়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আপনার যেহেতু সব সময় রিজিকের চিন্তায় আমার আপনার সময় অতিবাহিত হয়, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, আপনি যদি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা রিজিক এমন ভাবে দিবেন যা আপনি 2 হাতে নিয়ে কুলাতে পারবেন না। তাহলে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার, ওমা কানাল্লাহু মুআযিবাহুম, যদি কেউ ইস্তিগফারের সাথে লেগে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ, অর্থাৎ যে কোনো প্রকারের আযাব গজব আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আচ্ছা বলেন তো, এখনো বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আযাব গজব আছে না নাই? একটার পর একটা লেগেই থাকে। ভূমিকম্প, ভূমিধস, তারপর সুনামি, অমুক তমুক, করোনা, এটা আছে না নাই? এই সবগুলো থেকে ইস্তিগফারের মাধ্যমে হেফাজত করবেন কে? আল্লাহ। হুজুর এসে গেছে, আমি শেষ করে দিব। একদম সর্বশেষ 5 নাম্বার যে ইস্তিগফারের উপকার, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নাম্বার উপকার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেবে।